অনিরুদ্ধকে খুঁজে পেয়ে বানিয়ে বা জড়িয়ে ধরে পুলিশের সামনে ভালোবাসার কথাটা জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি বলতে লাগলো, মাসিমণি দেখুন না, মিস্টার চ্যাটার্জি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার আগে চিঠিটা লিখে দিয়ে গেছে। এদিকে অনিরুদ্ধ রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় আর সে বাচ্চাটিকে তার বাবা খাইয়ে দিচ্ছে। তখন সেটা দেখে অনিরুদ্ধ ভেবেছে সেটা তানিয়া আর ছুটে যায় কাছে। কাছে গিয়ে ধরতে গেলে দেখতে পায় কিছুই নেই। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমি আমি হয়তো ভুল ভাবছি।" এদিকে অনিরুদ্ধর মা বলতে লাগলো, "কোথায় গেল আমার ছেলেটা এত রাতে? এ আমার তো মনে হচ্ছে অনেক ঝড় উঠেছে বাইরে। আর এই ঝড়ের মধ্যে কোথায় চলে গেল আমার ছেলেটা?" এদিকে বিদ্যুতের মাও বলতে লাগলো, "বানি এবার কি করব? অনিরুদ্ধকে আমরা কিভাবে খুঁজে পাবো? এক কাজ করলে কেমন হয়?" তখনই বানি বলতে লাগলো, "দাঁড়াও, আমি আগে আজ অন্তরাকে ফোনটা করি।" এরপরে আজ অন্তরার সাথে কথা বলে আর খবরটা জানিয়ে দিল। অন্তরা তখন বলতে লাগলো, "কি বলছো? ও কোথায় গেল দাদাভাই?" অন্যদিকে হঠাৎ করে এত রাতে পুলিশ চলে আসে বানিদের বাড়িতে আর এসে বলতে লাগলো, ওইদিন যে পাঞ্জাবিগুলি আপনাদের টিফিন সেন্টার থেকে আমরা পেয়েছিলাম রক্তমাখা, সেগুলি বিদ্যুতের শনাক্ত করেছে, সেগুলি নাকি বিদ্যুতের। তাই আমরা অনিরুদ্ধ বাবুর সাথে কথা বলতে এসেছি। বানি তখন বলতে লাগলো, এবার যদি আমরা বলি মিস্টার চ্যাটার্জি বাড়িতে নেই তাহলে তো ওনারা বিশ্বাস করবেন না। তখনই সেই মুহূর্তে সাথী বলতে লাগলো, আমার ছেলে তো বাড়িতে নেই, আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যা শুনে চমকে যায় পুলিশরা। পুলিশরা তখন বলতে লাগলো, এসব আপনারা কি বলছেন? তখনই বিদ্যুতের মা বলতে লাগলো, দেখুন না, এই চিঠিটা লিখে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। পুলিশ তখন বলতে লাগলো, আপনাদেরকে এতবার নিষেধ করেছিলাম, এতবার আমরা নিষেধ করেছিলাম যে উনাকে কোথাও যেন দূরে যেতে না দেওয়া হয় আমাদের জিজ্ঞাসা না করে। এখন তো আমরা স্পষ্ট বুঝতে পারছি এই ঘটনাটার পিছনে মিস্টার চ্যাটার্জিরই হাত আছে। না হলে উনি গা ঢাকা দিলেন কেন? ওইদিকে বানি তখন বলতে লাগলো, আপনাদের ভুল হচ্ছে কোথাও। আমার স্বামী কিছুতেই জড়িত নেই। কিন্তু ওনারা কোনো কথাই শুনেন না। ওনারা বলতে লাগলো, ও যত তাড়াতাড়ি সম্ভব ওই অনিরুদ্ধ চ্যাটার্জিকে আমাদের সাথে দেখা করতে বলবেন। এই বলে ওরা চলে যায়। এদিকে অনিরুদ্ধ কিছু দূর যাওয়ার পর একটা মায়ের মন্দির দেখতে পায় আর তখনই সেই মন্দিরের দিকে যায়। এদিকে বানি, অন্তরা, আর্য খুঁজতে থাকে রাস্তায় একে, একে সমস্ত জায়গা তন্ন, তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন বানি খুব কান্নাকাটি শুরু করে। বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি এভাবে হারিয়ে যেতে পারেন না। মাম্মাম আপনাকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারে না।" তারপরে বানির মনে পড়ে যায় সেই অতীতের ঘটনাগুলি। যখন বিদ্যুৎ তার গায়ে হাত তুলেছিল তখনই অনিরুদ্ধ এসেছিল। মাম্মাম এর সাথে অনেক আনন্দ করেছিল। সমস্ত ঘটনাগুলি মনে করে খুব কান্না করতে থাকে। তখনই অন্তরা বলতে লাগলো, "ও, ও বৌদি, বৌদি তুমি একদম কান্না করবে না। দেখবে আমরা দাদাকে খুঁজে পাবো।" কিন্তু বানির কিছুতে কান্না থামে না। বানি বারবার সেই পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি এভাবে কেন চলে গেলেন? আমরা আপনাকে ছাড়া ভালো নেই। মাম্মাম আপনাকে ছাড়া কোনোদিন ভালো থাকতে পারে না। আপনি কোথায়? আমি এবার আপনাকে কোথায় খুঁজবো?" এই কথাগুলি বলতে থাকে আর কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় তাপসদের বাড়িতে হঠাৎ করে এ রাতের বেলায় মৌলি আর নয়নতারা দেবী যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে নয়নতারার সেই অন্তরার মা বলতে লাগলো, "জানো অনিরুদ্ধ নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছে।" যা শুনে তাপস বলতে লাগলো, "কি বলছো তুমি? এত রাতে ও কোথায় গিয়েছে?" আর তখন সেই মুহূর্তে মনে পড়ে যায় সেই উম অনিরুদ্ধর কথাটা যে সে তাকে বাপ বলে স্বীকার করে না। তখন বলতে লাগলো, "আমি জানতাম ওই মেয়েটাকে যেদিন থেকে ওর ঘরে তুলেছে সেদিন থেকে ওর একটার পর একটা খারাপ হতেই চলেছে।" আর তখনই সেই মুহূর্তে নয়নতারা দেবী আর মৌলি চলে আসে। ওদেরকে দেখে তাপস বলতে লাগলো, "মাসিমা আপনারা এত রাতে আপনারা এখানে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, এত রাতে একটা সুখবর দিতে এসেছি।" মৌলি তখন বলতে লাগলো, "হ্যাঁ আঙ্কেল, এত রাতে একটা আপনাকে সুখবর দিতে এসেছি। দাদু না আমাদের কোম্পানির সিইও হিসাবে আপনাকে নির্বাচন করেছেন।" এদিকে নয়নতারা মনে, মনে বলতে লাগলো, "আমরা তো এসেছি ওই বানি ডাকাত রানীর মেয়ের অপারেশনের টাকাটা কে দিল সেটা জানার জন্য। সেটা তো বলা যাবে না। সারপ্রাইজ।" এইদিকে অন্তরার মাও মনে, মনে বলতে লাগলো, "এরা নিশ্চয় কোনো একটা প্ল্যান করে এখানে এসেছে। না হলে এত রাতে ওরা এখানে কেনই বা আসবে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে সেই নয়নতারা দেবী বলতে লাগলো, "আচ্ছা তাপস তুমি বলো তো ওই বানি ডাকাত রানীর মেয়ের অপারেশনের জন্য তুমি টাকা দিয়েছিলে?" তখন বলতে লাগলো, "আমি টাকা দেব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাসিমা? আমি টাকা দেইনি।" তখন তাপসের বউ বলতে লাগলো, "ও আপনি কি বলছেন মাসিমা? ও টাকা দেবে? আপনার বিশ্বাস হচ্ছে ও টাকা দেয়নি?"
তখন হাসতে থাকে সেই নয়নতারা দেবী আর বলতে লাগলো, "আমি জানতাম, আমি জানতাম। আচ্ছা তাপস তুমি বলো তো আমি কোনোদিন আমার ছেলে পিনাকি আর তোমাকে আলাদা করে দেখেছি? সবসময় তো তোমাদের একরকমই দেখেছি।" তখন মৌলি বলতে লাগলো, "আঙ্কেল আপনি না আমাদের কোম্পানির সিইও হয়েছেন সেটা জানতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।" এদিকে নয়নতারা বলতে লাগলো, "আমি খুব, খুব খুশি হয়েছি। এতদিনে একটা যোগ্য মানুষ নির্বাচন করেছি।" তখন তাপস বলতে লাগলো, "কাকা বাবু যে আমাকে এই সম্মানটা দিয়েছে বিশ্বাস করুন আমার কাছে সেটা দায়িত্ব বলে মনে হচ্ছে।" অন্যদিকে অন্তরার মা তখন মনে, মনে বলতে লাগলো, "ওরা নির্ঘাত কোনো একটা প্ল্যান করে এ বাড়িতে এসেছে। ওদের প্ল্যানটা কিছুতে সাকসেস হতে দেওয়া যাবে না। আমি যে টাকা দিয়ে দিয়েছি সেটা যদি তাপস জানতে পারে তাহলে তুলকালাম হয়ে যাবে। না, না সেটা কিছুতেই বলা যাবে না।" এরপরে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "ঠিক আছে আমরা তাহলে এখন যাচ্ছি, পরে আবার আসবো।" তখন বলতে লাগলো, "ঠিক আছে মাসিমা আবার আসবেন যখন ইচ্ছে হয়।" এই বলে ওরা বেরিয়ে গেলে তখনই অন্তরার মা বলতে লাগলো, "ভাগ্যিস আজকে ধরা পড়ে যায়নি।" অন্যদিকে বানি কান্নাকাটি করতে থাকে আর তখন হঠাৎ করে মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পায়। তখন বানি বলতে লাগলো, "কিসের আওয়াজ শুনলাম? মন্দিরের ঘন্টার আওয়াজ? এখানে কি মন্দির আছে?" এই বলে সামনের দিকে ছুটে যাওয়ার পর দেখতে পায় একটা মন্দির। আর সেই মন্দিরে অনিরুদ্র বসে আছে। তাকে দেখে বানি তখন ছুটে যায় তার কাছে। আর তার কাছে গিয়ে বলতে লাগলো, "আপনি কি ভেবেছেন? কি ভেবেছেন আমাদেরকে ফেলে আপনি এভাবে চলে আসতে পারবেন?" অনিরুদ্র বাণীর এমন কথা শুনে অবাক হয়ে যায়। তখনই বাণী ওড়িয়ে ধরে অনিরুদ্রকে বলতে লাগলো, "মাম্মাম আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না সেটা আপনি জানেন না? আমি ভালো থাকতে পারবো না সেটা আপনি জানেন না?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "এই ঝড় জলে তোমরা এতদূর কি করে এলে?" বাণী তখন বলতে লাগলো, "ঝড় জল যাই কিছু হয়ে যাক না কেন, আমি আপনাকে যেখানে আপনি চলে যাবেন সেখান থেকে খুঁজে বের করব। আপনি কি ভেবেছেন?" আর তখনই সেই মুহূর্তে পুলিশ বাণীদেরকে ফলো করে সেই জায়গায় চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি মিস্টার চ্যাটার্জি গা ঢাকা দিয়েছেন এখানে এসে? সেটা তো হবে না।" তখন বাণী বলতে লাগলো, আপনারা এখানে কেন এসেছেন?" তখনই বলতে লাগলো, "আমরা আপনার কথা শুনেই বুঝতে পেরেছি আপনি সবকিছু জানেন। আপনি তো তখন বলেছিলেন কিছুই জানেন না। তাই আপনাকে ফলো করতে, করতে এখানে চলে এসেছি।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "শুনুন এইভাবে আপনারা এত রাতে বাড়ির মেয়ে ছেলেদেরকে ডিস্টার্ব করতে পারেন না। সত্যি যদি আমি অপরাধী হই তাহলে আপনারা আমাকে নিয়ে যান। নিয়ে গিয়ে আপনারা জেলের মধ্যে ভরে রাখুন। তারপর আসল অপরাধী কে সেটাও আমি দেখব আপনারা খুঁজে বের করতে পারেন কিনা।" তখন অনিরুদ্ধর কথা শুনে পুলিশ বলতে লাগলো, "কি বলতে চাইছেন আপনি? আপনি আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ছেন?" তখন বানি বলতে লাগলো, "হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ছি। আপনাদেরকে তো বারবার বলছি মিস্টার চ্যাটার্জি এর সাথে জড়িত নেই। তবে মিস্টার চ্যাটার্জি আমি আপনাকে একটা কথা বলছি, মাম্মাম কেন ভয় পাচ্ছি? কি হয়েছে? সমস্ত রহস্যটা খুঁজে বের করতে পারবেন একমাত্র আপনি আর আমি। তাই আমাদের দুজনকে একসাথে বের করতে হবে।" তারপর মানে চ্যালেঞ্জ ছুড়ে পুলিশকে বলতে লাগলো, "শুনুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি ২৪ ঘন্টার মধ্যে আ বিদ্যুৎ কোথায় আছে তাকে আমি খুঁজে বের করে আপনাদের সামনে হাজির করব। আর যদি সেটা করতে না পারি তাহলে আপনি মিস্টার চ্যাটার্জিকে অ্যারেস্ট করুন। আমি কিন্তু আপনাকে এ কথাটা দিতে পারি।" পুলিশ তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনাদেরকে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো। আমরা তাহলে এখন যাচ্ছি ২৪ ঘন্টা পর আমরা আবার আসব।" তারপরেই বাণী অনুরুদ্রকে বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি বাড়ি ফিরে চলুন। আপনি আর এক মুহূর্ত এখানে থাকবেন না। বাড়ি ফিরে গিয়ে আমাদেরকে বিদ্যুৎকে খুঁজে বের করতে হবে। আর মামামের এই ভয়ের পিছনে নিশ্চয়ই অনেক বড় কারণ আছে। সেটাও আমরা তখন খুঁজে পেয়ে যাব।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "বানি তুমি এটা কি বলছো?" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনাকে ছাড়া আমি এমনকি মাম্মা বাড়ির কেউ ভালো নেই। চলুন।" এ বলে অনিরুদ্রকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় বানি।